আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আকাশ সিপি অ্যাপস অর্থাৎ আপনারা যেটি রিটেইলার অ্যাপস নামে চিনেন সেই অ্যাপ সম্পর্কে থাকছে আজকের এই টিউটোরিয়াল ভিডিওটি। প্রথমে আপনারা আপনাদের মোবাইলে থাকা রিটেইলার অ্যাপস বা আকাশ সিপি অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর সঠিকভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন হবেন। লগ ইন করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে যেখানে আপনাদের কাছে 4টি অপশন থাকবে। এখান থেকে নতুন আইডি বা সাব আইডি তৈরির জন্য আপনাকে নিউ কাস্টমার এসটিপি অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা প্রথমে কাস্টমারের রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি সঠিকভাবে টাইপ করবেন। তারপর টাইপ করার পরে ডানে থাকা বাটনে ক্লিক করলে কাস্টমারের ফোনে 4 সংখ্যার একটি ওটিপি পিন আসবে, যে ওটিপি পিন ছাড়া আপনি পরবর্তী অপশনে যেতে পারবেন না। ওটিপি আসার জন্য 7 থেকে 8 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন হতে পারে। ওটিপি চলে আসলে গ্রাহকের ফোন থেকে ওটিপিটি সঠিকভাবে আমরা টাইপ করব। 4 সংখ্যার ওটিপিটি সঠিকভাবে ইনপুট দেওয়া হয়ে গেলে আমরা পরবর্তী অপশনগুলোতে যেতে পারবো। ওটিপি দেওয়া সাকসেসফুল হয়ে গেলে আমরা পরবর্তী অপশনে যেতে পারবো। পরবর্তী অপশনে ফার্স্ট নেমে আমরা গ্রাহকের নামের প্রথম অংশটি নির্ভুলভাবে টাইপ করব। লাস্ট নেম অপশনে আমরা গ্রাহকের নামের শেষের অংশটুকু টাইপ করব। এনআইডি এই অপশনে আমরা গ্রাহকের এনআইডি কার্ডের নাম্বারটি নির্ভুলভাবে টাইপ করব। ডেট অফ বার্থ অপশনে আমরা গ্রাহকের জন্ম তারিখটি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। জেন্ডার অপশনে জেন্ডার বলতে কাস্টমার পুরুষ নাকি মহিলা সেটা আমরা সিলেক্ট করে দিব। আমাদের ভিডিওর গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই অ্যাড্রেস বা ঠিকানার অংশটুকু। আপনারা এই জায়গাটুকু একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমরা এখানে ডিস্ট্রিক্ট অপশনে জেলার নাম সিলেক্ট করব। থানা অপশনে আমরা থানার নাম সিলেক্ট করব। রোড নাম্বার অপশনে আমরা রাস্তার নাম বা নাম্বার থাকলে সেটা উল্লেখ করব। যদি রোড নাম্বার বা রাস্তার নাম উল্লেখ না থাকে তাহলে আমরা জায়গার নাম বা বাজারের নাম এই অপশনে দিতে পারবো। এরপরে আমরা হাউস নাম্বার অপশন আছে, সেই হাউস নাম্বার অপশনে আমরা কাস্টমারের বাসার নাম অথবা নাম্বার অথবা ফ্ল্যাট নাম্বার অথবা উনি কত তলায় থাকেন এগুলো দিতে পারি। আর যদি এগুলো না থাকে তাহলে আমরা পাড়ার নাম, মহল্লার নাম, হোল্ডিং, ওয়ার্ড নাম্বার, ইউনিয়ন নাম্বার উল্লেখ করতে পারি। ল্যান্ডমার্ক বলতে বোঝানো হয়েছে কাস্টমারের বাসার আশেপাশে যদি বিখ্যাত বা সুপরিচিত কোনো জায়গা বা ব্যক্তির নাম থাকে যার নাম উল্লেখ করলে আমরা সহজেই কাস্টমারের বাসা পর্যন্ত সহজে পৌঁছাতে পারবো। ল্যান্ডমার্ক অপশনে আমরা সেই নামটুকু আমরা ব্যবহার করব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে 2টি উদাহরণ দেখিয়েছি। আপনারা এই 2টি উদাহরণ একটু মনোযোগ সহকারে দেখবেন।
প্রোডাক্ট ইনফরমেশন এই অপশনে আপনারা গ্রাহকের কাছে যদি সিপি ফুল সেটআপ বিক্রি করে থাকেন তাহলে সিপি ফুল সিলেক্ট করবেন, আর যদি শুধু এসটিবি সেল করে থাকেন তাহলে এসটিবি অনলি সিলেক্ট করবেন। এসটিবি সিরিয়াল এই অপশনে আপনাদের রিটেল স্টকে থাকা বা কোডে থাকা এসটিবি সিরিয়াল নাম্বারটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আর প্ল্যান নেম অপশনে আপনারা গ্রাহকের মাসিক যে প্যাকেজটি উনি দেখতে চান সেই প্যাকেজটি আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। গ্রাহকের সব তথ্য দেওয়া শেষ হয়ে গেলে আপনারা নিজ দায়িত্বে প্রথম থেকে শেষ পর্যন্ত কাস্টমারের সকল তথ্য আরেকবার রিভিউ করবেন, যাতে করে কোনো ভুল থাকলে সেই ভুলগুলো আপনারা দেখতে পারেন। সব কিছু ঠিক থাকলে উপরে দেওয়া সেভ বাটনটি চাপ দিলে কাস্টমারের সাব আইডি তৈরি হয়ে যাবে।